আর হাতে গোনা কয়েকদিন পরে পৌষ সংক্রান্তি। একদিকে যেমন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় পিঠেপুলি উৎসব, তেমনি পৌষ সংক্রান্তি উপলক্ষে মোয়াতে মেতেছে বাঙালি। পৌষ সংক্রান্তির অনেক আগে থেকেই এবার জাঁকিয়ে পড়েছে শীত, বইছে উত্তরে হাওয়া। সেই সঙ্গে বেড়েছে জয়নগর ও বহরুর মোয়ার চাহিদা। জিআই ট্যাগ এবং মোয়ার হাব হওয়ার পর দেশ টপকে বিদেশে পাড়ি দিয়েছে জয়নগর ও বহরুর সুবিখ্যাত মোয়া। বহরুর মহাদেব দাসের বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারের মোয়া দোকান এলাকার অন্যতম বিখ্যাত দোকান। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যান এই দোকানের মোয়া কেনার জন্য। দোকানের বিক্রেতা জানিয়েছেন, ক্রেতাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাদের কারখানায় অত্যন্ত স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় এই মোয়া। শীত বাড়ার সাথে সাথেই মোয়া খাওয়ার হিড়িক বেড়েছে। দোকানে লম্বা লাইন, আর সেই সঙ্গে একেবারে যে মোয়া দোকানের হেসেল, অর্থাৎ যেখানে মোয়া তৈরি হচ্ছে সেখানেও কিন্তু কর্মীরা সদা ব্যস্ত। একেবারে সেই যে খই, কনকচুর ধানের খই, সেই সঙ্গে নলেন গুড়, কাজু, কিশমিশ, পেস্তা, এলাচ, লবঙ্গ এবং একাধিক সিক্রেট মশলা দিয়ে কিন্তু এই যে গুড় এবং খইয়ের যে সংমিশ্রণে তৈরি হয় মোয়া, সেই মোয়া এই মুহূর্তে আমরা সেখানেই আছি। এবং একেবারে আমি দেখাতে বলবো যে কিভাবে মোয়া তৈরি যারা কর্মী, মোয়া তৈরি যারা মিস্ত্রি, যে কারিগর, যারা মোয়া শিল্পী, সেই মোয়া শিল্পীরা কিভাবে গুড় দিয়ে, নলেন গুড় দিয়ে আর মূলত কনকসুর ধানের খই দিয়েই কিন্তু তৈরি হচ্ছে মোয়া। এবং সেই মোয়া বর্তমানে একেবারে দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিদেশে, কারণ জিআই ট্যাগ পেয়েছে জয়নগরের মোয়া। বহরু এবং জয়নগরে এই দক্ষিণ 24 পরগনার স্বনামধন্য দুই জায়গা, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। দেখাবো দোকানে কি পরিমাণ মানুষের ঢল নেমেছে, দোকানে কোথা থেকে, কত দূর দূরান্ত থেকে মানুষ আসছেন মোয়া কিনতে। এই যে মোয়াটা আপনারা তৈরি করছেন, কিভাবে করছেন, কি কি আছে এতে? প্রথমে মোয়ার পাকটা আপনার বানিয়ে নেওয়ার জন্য আপনার নলেন গুড় লাগে, ওর সাথে কিছুটা একটা গুড় আর চিনি একটা ভাগ দিয়ে একটা পাক বানিয়ে নেওয়া হয়। তারপরে পাকটা ঠান্ডা করে কনক ছুঁড়ে খই দিয়ে পাকটাকে মিশিয়ে রেডি করতে হয়। এরপরে ওর মধ্যে আছে তোমার কাজু, কিশমিশ, ঘি, এলাচ, পেস্তা, খোয়া ক্ষীর, এগুলো দিয়ে মোয়াটা রেডি হয়। চাহিদা কিরকম এবারে? ডিসেম্বরে প্রায় 10 তারিখ হতে যায়, 9 তারিখ মোটামুটি কাজের চাপ বেড়েছে, আগের তুলনায় এখন কাজের চাপ বেড়েছে। যেরকম ভাবে চাইছেন, যে মানুষ চাইছে সেইভাবে দেওয়া হচ্ছে। বিক্রি ভালোই হচ্ছে, বাইরে থেকে প্রচুর লোকজন আসছে, খুব ভালো লাগছে। আপনার মোয়া তো একেবারে শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরেও যাচ্ছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, কেমন রেসপন্স পাচ্ছেন? রেসপন্স খুবই ভালো পাচ্ছি, খুবই ভালো পাচ্ছি। এবং মানে আমি কল্পনা করতে পারছি না অন্যান্য বছরের তুলনায় এবছর মানে বিভিন্ন রাজ্য থেকে যারা অনলাইনে মোয়া চাইছে। আমি হয়তো ডাইরেক্ট অনলাইন করছি না, কিন্তু কোনো একটা সংস্থার থ্রু দিয়ে আমি অনলাইনে মোয়া পাঠাচ্ছি। কত দাম থেকে কত দাম পর্যন্ত? দামটা আমরা মোটামুটি 200 থেকে এখন 600 পর্যন্ত রেখেছি। গত বছর যা ছিল এবছর তাই আছে, দাম বাড়ায়নি। কিন্তু কেউ যদি বেশি নেয় সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট করতে পারছি না দামটা না বাড়ানোর জন্য। কেমন লাগছে? মোয়া টেস্ট করেছেন? হ্যাঁ, খুব ভালো। এখানে এখানে আরেকবার কিনতে এসেছিলাম, খুব টেস্টি। খুব টেস্টি। কোথা থেকে আসছেন? বুস্তি থেকে? হ্যাঁ, কেমন লাগছে? অনেকগুলো দোকান আছে, তাও এই কি প্রতি বছর এই দোকানেই আসেন? হ্যাঁ, প্রতি বছর। আগের বছরে এসেছিলাম এই দোকানে, এই সেকেন্ড বারে আসা। আর এখান থেকে আমরা নিয়ে যাই সব সময়। খুব ভালো মোয়া। কনকচুর ধানের খই, সেই সঙ্গে নলেন গুড়, কাজু, কিশমিশ, পেস্তা, এলাচ, লবঙ্গ এবং একাধিক সিক্রেট মশলা দিয়ে কিন্তু এই যে গুড় এবং খইয়ের যে সংমিশ্রণে তৈরি হয় মোয়া। জয়নগর থেকে ক্যামেরায় প্রিয় মুখার্জির সাথে জাহেদ মিস্ত্রি, সময় কলকাতা।